Hello students, welcome to Wisdom Web's new class 5 এর lesson 11 the finishing point। এই গল্পটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। আজ অ্যাক্টিভিটিগুলো শুরু করব। অ্যাক্টিভিটি 1, লেটস ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট পিটি ঊষা। নিচের তালিকাটি পূর্ণ করো পিটি ঊষার তথ্য নিয়ে। ফুল নেম, সম্পূর্ণ নাম পিলাভুলাকান্দি থেক্কাপিরাম্বিল ঊষা। সম্পূর্ণ নাম কি? পিলাভুলাকান্দি থেক্কাপিরাম্বিল ঊষা। ডেট অফ বার্থ, জন্ম তারিখ 27 জুন 1964, 1964 সালের 27 জুন। প্লেস অফ বার্থ, জন্মস্থান পায়োলি ভিলেজ ইন দ্য পায়োলি ডিস্ট্রিক্ট অফ কেরালা। কেরালার পায়োলি জেলার পায়োলি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ফার্স্ট ন্যাশনাল রেকর্ড, প্রথম জাতীয় রেকর্ড ইন 1977, তিনি সেটা করেছিলেন 1977-এ। অ্যাক্টিভিটি 2, লেটস আনসার দি ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দিই চলো। হু ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক? ভারতের দৌড়ের রানী কাকে বলা হয়? পিটি ঊষা ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক। পিটি ঊষা হলেন ভারতের দৌড়ের রানী। হাউ ওয়াজ ঊষাস হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড? ছোটবেলায় ঊষার স্বাস্থ্য কেমন ছিল? ঊষা ওয়াজ অ্যাফেক্টেড বাই ইল হেলথ। ঊষা অসুস্থ থাকত ইন হার আর্লি চাইল্ডহুড, ছোটবেলায়। অ্যাক্টিভিটি 3, লেটস ম্যাচ দি ফলোয়িং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং। চলো নিচের শব্দগুলিকে তার অর্থের সাথে মিলিয়ে দিই। কলম এ, কলম বি। কলম এতে যে শব্দগুলো পাবো সেম অর্থের শব্দ আমরা কলম বিতে পাবো। মিলিয়ে দেয়া যাক। লিভড, এক্সিস্টেড, থাকা। ডিসপ্লেড, শোড, দেখিয়েছিল। ইল হেলথ, সিকনেস, অসুস্থতা। সাইন্স, ইন্ডিকেশনস, প্রতীক। টাইটেলস, অনার্স, সম্মান। অ্যাক্টিভিটি 4, লেটস পুট আ টিক, একটি টিক চিহ্ন দাও ফর দি রাইট আনসার, ঠিক উত্তরে, অ্যান্ড আ ক্রস, এবং একটি কাটা চিহ্ন দাও ফর দি রং আনসার, ভুল উত্তরের পাশে। 1, ঊষা হ্যাড আ মেমোরেবল এন্ট্রি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স। 1980 মস্কো অলিম্পিক্সে ঊষা একটি অবিস্মরণীয় আগমন ঘটিয়েছিলেন, ভুল। ইন 1982 নিউ দিল্লি এশিয়াড ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স ফর ঊষা, এটাও ভুল। 1982-তে নিউ দিল্লি এশিয়ান গেমসে ঊষা ভালো অভিজ্ঞতা পেয়েছিল, না, এটা ভুল হবে। সি মেড আ নিউ এশিয়ান রেকর্ড ইন কুয়েত। কুয়েতে তিনি নতুন এশিয়ার রেকর্ড বানিয়েছিলেন, এটা ঠিক। বিটুইন 1983 to 89, 1983 থেকে 1979-র মধ্যে ঊষা ওন মোর দ্যান 10 গোল্ডস অ্যাট এটিএফ মিটস। ঊষা 10টার বেশি স্বর্ণপদক পেয়েছিল এটিএফ মিটসে। ঊষা ফিনিশড ফার্স্ট ইন দ্য ফাইনালস ইন 1984 লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স। লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে 1984-তে তিনি ফাইনালসে ফার্স্ট হয়েছিলেন, এটা ভুল। অ্যাক্টিভিটি 5, লেটস আনসার দি ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দিই। হাউ ওয়াজ ঊষাস পারফরমেন্স ইন নিউ দিল্লি এশিয়ান গেমস? নিউ দিল্লির এশিয়ান গেমসে ঊষার পারফরমেন্স কেমন ছিল? ঊষা কুড নট পারফর্ম টু হার অ্যাবিলিটি। ঊষা তার ক্ষমতা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। অ্যান্ড সি কুড অনলি উইন সিলভার মেডেলস। তিনি শুধুমাত্র রৌপ্য অর্জন করতে পেরেছিলেন ইন নিউ দিল্লি এশিয়ান গেমস, নিউ দিল্লির এশিয়ান গেমসে। 2 অলিম্পিক গেমস আর মেনশনড ইন দি টেক্সট। এই গল্পে 2টি অলিম্পিক গেমসের কথা বলা হয়েছে। হোয়েন ডিড দিস টেক প্লেস? কখন এই দুটি হয়েছিল? হোয়ার ওয়ার দিস হেল্ড? এবং কোথায় হয়েছিল? 1 অলিম্পিক গেমস টুক প্লেস অ্যাট মস্কো ইন 1980 অ্যান্ড দি আদার ওয়ান ইন 1984 অ্যাট লস অ্যাঞ্জেলস। একটি অলিম্পিক গেম হয়েছিল মস্কোতে 1980-তে এবং অন্যটি হয়েছিল লস অ্যাঞ্জেলসে।
অ্যাক্টিভিটি 6, লেটস আনসার দি ফলোয়িং কোয়েশ্চেন্স। চলো নিচের প্রশ্নগুলির উত্তর দিই। হাউ ওল্ড ওয়াজ উষা হোয়েন সি পার্টিসিপেটেড ইন দি সিওল এশিয়াড? উষার কত বয়স ছিল যখন সে অংশগ্রহণ করেছিল সিওল এশিয়াডে? উষা ওয়াজ জাস্ট 22 হোয়েন সি পার্টিসিপেটেড ইন দি সিওল এশিয়াড। সিওল এশিয়াডে যখন উষা অংশগ্রহণ করেছিল তার বয়স ছিল মাত্র 22 বছর। নেম দি 4 ইভেন্টস উষা ওন ইন দি 1984 সিওল এশিয়াড। 1986-তে সিওল এশিয়াডে উষা যে ইভেন্টগুলি জিতেছিল সেই 4টি ইভেন্টের নাম লেখো। উষা ওন দি 200 মিটার্স, দি 400 মিটার্স, the 400 meters hurdles and 4x400 meters relay race in the 1984 Seoul Asiad. উষা জিতেছিলেন 200 মিটার, 400 মিটার, 400 মিটার হার্ডলস, 400x400 মিটার রিলে রেস 1986-তে সিওল এশিয়াডে। হাউ পপুলার ইজ উষা ইন হার স্টেট? উষা তার রাজ্যে কতখানি জনপ্রিয় ছিল? উষা ওয়াজ ভেরি পপুলার ইন হার স্টেট। উষা তার রাজ্যে খুবই জনপ্রিয় ছিল। অ্যাজ নিউবর্ন বেবিজ ওয়ার রেগুলারলি নেমড আফটার হার। যেহেতু নতুন যে সদ্যজাত বাচ্চা হতো সেখানে প্রতিনিয়তই তার নামে সেই বাচ্চাগুলির নাম রাখা হতো। অ্যাক্টিভিটি 7, রাইট ডাউন হোয়াই দি ফলোয়িং ইয়ার্স ওয়ার মেমোরেবল ইন উষাস লাইফ। উষার জীবনে নিচের এই সালগুলি কেন অবিস্মরণীয় তা লেখো। 1983, 1983 পিটি উষা ওয়াজ অনার্ড। পিটি উষাকে সম্মান দেওয়া হয়েছিল উইথ দি অর্জুনা অ্যাওয়ার্ড ইন 1983। অর্জুন পুরস্কার দিয়ে 1983-তে। 1985 পিটি উষা ওয়াজ honored with Padma Shri in the year 1985. 1985-তে পিটি উষাকে সম্মানিত করা হয়েছিল পদ্মশ্রী পুরস্কারে। 1991 উষা ম্যারিড ভি শ্রীনিবাসন ইন 1991। 1991-এ উষা বিবাহ করেন ভি শ্রীনিবাসনকে। 1998 সি মেড আ সাডেন কামব্যাক। 1998-এ কী হয়েছিল? তিনি হঠাৎ করেই খেলার জগতে ফিরে এসেছিলেন। অ্যাক্টিভিটি 8, লেটস ইউজ দি ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দি বক্স টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। নিচের বক্সে দেওয়া শব্দগুলি নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। 1. 1980 অলিম্পিক্স ওয়াজ কালারলেস ফর উষা। 1980-র অলিম্পিক্স ছিল বেরঙিন উষার জীবনে। মিস্টার রয় হ্যাজ অ্যান এক্সেলেন্ট ভয়েস। মিস্টার রয়ের চমৎকার কণ্ঠ রয়েছে। দ্য এনিমিজ মেড আ সাডেন অ্যাটাক। শত্রুরা হঠাৎ করে আক্রমণ করল। সৌরভ ওয়াজ চুজেন ফর হিজ কনসিস্টেন্ট পারফরমেন্স। সৌরভকে মনোনীত করা হয়েছিল তার নিরবিচ্ছিন্ন পারফরমেন্সের জন্য। ডিটারমিন্ড এফোর্ট মেড রেশমা আ সাকসেসফুল লেডি। দৃঢ় প্রচেষ্টা রেশমাকে সফল নারী বানিয়েছিল। অ্যাক্টিভিটি 9, লেটস রিঅ্যারেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্সেস টু পুট দেম ইন অর্ডার। চলো নিচের বাক্যগুলিকে অর্ডারে সাজাই। প্রথমে হবে উষা হ্যাড ইল হেলথ ডিউরিং চাইল্ডহুড। ছোটবেলা থেকে উষা খুবই অসুস্থ থাকতো। 2 উষা ওয়াজ কল্ড পায়োলি এক্সপ্রেস। উষাকে পায়োলি এক্সপ্রেস বলা হতো। উষা ওন 2 সিলভার মেডেলস ইন দ্য নিউ দিল্লি এশিয়াড। নিউ দিল্লি এশিয়ান গেমসে উষা 2টি সিলভার মেডেল রৌপ্য পদক পেয়েছিল। উষা টুক পার্ট ইন লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স গেমস। উষা অংশগ্রহণ করেছিলেন লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স গেমসে। একেবারে শেষে উষা রিসিভড দি পদ্মশ্রী অ্যাওয়ার্ড। উষা পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন। অ্যাক্টিভিটি 10, রাইট কমপ্লিট সেন্টেন্সেস ইউজিং ইনফরমেশন গিভেন ইন দ্য চার্ট বিলো। নিচের তালিকা থেকে তথ্য নিয়ে সম্পূর্ণ বাক্য লেখো কয়েকটি। দি ফার্স্ট ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ। একটি তোমার জন্য করে দেয়া হয়েছে।
উষাস মেডেল রেকর্ড ইন এশিয়ান গেমস, এশিয়ান গেমসে তার মেডেলের রেকর্ড, পদকের রেকর্ড। এখানে যে তথ্যগুলি দেয়া আছে সেখান থেকে 8টি বাক্য লিখতে হবে। এখানে উষা ওন হার ফার্স্ট মেডেল ইন এশিয়ান গেমস ইন 1982 ইন নিউ দিল্লি এশিয়াড। উষা তার প্রথম মেডেলটি জিতেছিলেন এশিয়ান গেমসে 1982 নিউ দিল্লি এশিয়াডে। এর পরের 7টি বাক্য দেখে নাও। 2 নম্বরে কি হবে? সি অলসো ওন আ সিলভার মেডেল ইন দি 200 মিটার্স রেস অ্যাট দি 1982 নিউ দিল্লি এশিয়ান গেমস। 1982 নিউ দিল্লি এশিয়ান গেমসে তিনি রৌপ্য পদক পেয়েছিলেন 2000 মিটারে। 3. In the 1986 Seoul Asian Games, 1986 সিওল এশিয়ান গেমসে সি ওন আ গোল্ড মেডেল ইন দি 200 মিটার স্প্রিন্ট। 200 মিটার দৌড়ে তিনি স্বর্ণমুদ্রা পেয়েছিলেন। সি ওন অ্যানাদার গোল্ড মেডেল ইন দি 400 মিটার্স ইভেন্ট অ্যাট সিওল ইন 1986। 1986 সিওলে তিনি 400 মিটার ইভেন্টেও আরও একটি স্বর্ণপদক পেয়েছিলেন। সি সিকিউরড আ গোল্ড মেডেল, তিনি একটি স্বর্ণ পদক পান ইন দি 400 মিটার্স হার্ডলস ডিউরিং দি 1986 সিওল গেমস। 1986 সিওল গেমসে 400 মিটার হার্ডলসে তিনি স্বর্ণপদক পেয়েছিলেন। সি ক্লিনচড হার 4th গোল্ড মেডেল, তিনি তার 4th স্বর্ণ পদকটি ছিনিয়ে নিলেন অ্যাট সিওল ইন দ্য 4x400 মিটার্স রিলে, 4x400 মিটার্স রিলেতে। সি অলসো ব্যাগড আ সিলভার মেডেল, তিনি রৌপ্য পদক ব্যাগে ভরলেন ইন দি 100 মিটার্স রেস, 100 মিটার দৌড়ে অ্যাট দি 1986 গেমস, 1986 খেলাতে। ইন দি 1990 বেজিং এশিয়ান গেমস, 1990 বেজিং এশিয়ান গেমসে সি ওন সিলভার মেডেলস, তিনি রৌপ্য পদক পেলেন ইন বোথ, দুটি ক্ষেত্রেই, দি 400 মিটার্স অ্যান্ড দি 4x100 মিটার্স রিলে। 400 মিটারেও পেলেন এবং 4x100 মিটার্স রিলেতেও পেলেন। একদম শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠে চলে এসেছি। অ্যাক্টিভিটি 11, রাইট 5 কানেক্টেড সেন্টেন্সেস অ্যাবাউট অ্যানাদার ফেমাস স্পোর্টস পারসন। 5টি বাক্য লেখো অন্য একজন বিখ্যাত ক্রীড়াবিদের উপর, হু হ্যাজ ব্রট গ্লোরি টু আওয়ার কান্ট্রি, যে আমাদের দেশের জন্য সম্মান নিয়ে এসেছিল, গৌরব নিয়ে এসেছিল। ইউজ দি ফলোয়িং হিন্টস, নিচের হিন্টগুলি, সূত্রগুলি ব্যবহার করবে। নেম অফ দি স্পোর্টস পারসন, তার নাম। প্লেস ফ্রম হোয়ার হি অর সি কামস, কোথা থেকে এসেছেন সেই জায়গা। চাইল্ডহুড ডেজ, ছোটোবেলায় কেমন ছিল তার দিনগুলি। ইভেন্টস ইন হুইচ সি অর হি টুক পার্ট, কোন কোন ইভেন্টে সে অংশগ্রহণ করেছিল। হিজ অর হার অ্যাচিভমেন্ট, তিনি কি কি অ্যাচিভ করেছেন। তাহলে দেখো অ্যাক্টিভিটি 11-এ ফেমাস স্পোর্টস পারসন ম্যারি কম, ম্যারি কম নিয়ে আমি 5টি বাক্য লিখেছি। ম্যারি কম ইজ আ লেজেন্ডারি ইন্ডিয়ান বক্সার, ম্যারি কম হচ্ছেন একজন কিংবদন্তি ভারতীয় বক্সার। হু হ্যাজ ব্রট ইমেন্স গ্লোরি টু আওয়ার কান্ট্রি, যিনি নিয়ে এসেছেন আমাদের জন্য অপরিমেয় গৌরব আমাদের দেশের জন্য। সি কামস ফ্রম আ হাম্বল ফ্যামিলি, তিনি এসেছেন খুবই বিনম্র একটি পরিবার থেকে। ইন আ স্মল ভিলেজ ইন মণিপুর, মণিপুরের একটি ছোট্ট গ্রাম। ডিউরিং হিজ চাইল্ডহুড ডেজ, ছোটোবেলায়। সি ওয়ার্কড হার্ড, তিনি কঠোর পরিশ্রম করতেন। ইন দ্য ফিল্ডস, মাঠে। টু হেল্প হার পেরেন্টস, তার বাবা মাকে সাহায্য করার জন্য। হোয়াইল ব্যালেন্সিং হার স্কুল অ্যান্ড আর্লি ইন্টারেস্ট ইন অ্যাথলেটিক্স, তাল মিলিয়ে চলতেন স্কুল এবং খেলাধুলাকে। সি টুক পার্ট ইন
তিনি অংশগ্রহণ করেছিলেন। নিউমারাস প্রেস্টিজিয়াস বক্সিং ইভেন্টস, অসংখ্য গৌরবময় বক্সিং ইভেন্টে কম্পিটিং ফিয়ার্সলি ইন দি ফ্লাইওয়েট ক্যাটাগরিজ, এবং প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতা করেছেন ফ্লাইওয়েট ক্যাটাগরিজে। হার গ্রেটেস্ট অ্যাচিভমেন্টস, তার সবচেয়ে বড় অ্যাচিভমেন্টগুলি হলো ইনক্লুডিং, যাতে আছে বিকামিং আ 6-time ওয়ার্ল্ড অ্যামেচার বক্সিং চ্যাম্পিয়ন। তিনি 6বার ওয়ার্ল্ড অ্যামেচার বক্সিং চ্যাম্পিয়ন হয়েছেন, অ্যান্ড উইনিং এবং তিনি জিতেছেন একটি ব্রোঞ্জ মেডেল অ্যাট দি 2012 লন্ডন অলিম্পিক্স। 2012 লন্ডন অলিম্পিক্সে তিনি ব্রোঞ্জ পদক জিতেছেন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সাথে শেয়ার করো, বেল আইকন প্রেস করো এবং লাইক দিও। অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, খুশিতে থাকবে।